বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 16/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আসলে আমাদের যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। এই মুহূর্তে খুব এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, তার জন্য আমি পাত্র আহ্বান করছি। এখন বাংলাদেশে একটু পাত্র সংকট আছে, পাত্রীরা বেশি উপযুক্ত, ছেলেরা একটু কম। আর যেগুলি বেশি উপযুক্ত তাদের কোথাও না কোথাও হয়তো ফ্যামিলি রিলেশন বা ফ্যামিলিগতভাবে বিয়ে হয়ে যায়, ওগুলি আবার ডিভোর্স হয়ে আমাদের কাছে আসে। তাই আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা অভিজ্ঞতার জন্য হলেও, আপনারা একটু কম ফেয়ারের জন্য হলেও আমাদের প্রতিষ্ঠানগুলিতে আসবেন। আমি মনে করি আগে মানুষ ও মানবতার সেবাই সবচেয়ে বড়, এবং সবসময় চেষ্টা করতে হবে যে যে প্রফেশনে আছি সততা মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, মানুষকে ক্ষতি করে না। আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে আমার একটা ইনফরমেশনে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হোক। আমার নলেজে যতক্ষণ আছে একটা ভালো ছেলে একটা ভালো মেয়ে, আমি সেটা ডিসপ্লে করবই। তো যে মেয়েটার কথা বললাম, ওদের ফার্মাসিউটিক্যাল আছে। মেয়েটা 2001-এ জন্ম, 5 ফিট 6 লম্বা, পাতলা স্লিম, খুব অপূর্ব সুন্দরী, ধানমন্ডিতে সেটেল। ওদের দেশের বাড়ি নোয়াখালী। তো মেয়েটা এখন আমেরিকাতে আছে, আসবে এই মাসেই। তো ওর মা বলছে আমেরিকা থাকা ছেলে বা কানাডাতে, কারণ মেয়ে মনে হয় মাস্টার্স করতে কানাডাতে উনি পাঠাবে, ওরা যা কথাতে বুঝলাম। খুব স্টাবলিশ পরিবার, ফ্যামিলি ভালো, মেয়ে সুন্দরী, পাতলা স্লিম, যারা যেটা আমার ছেলে পক্ষরা চায় সেরকমই মেয়ে। তো আপনারা একটু যোগাযোগ করেন, দেখেন আপনাদের সাথে যদি মিলে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সবার হাতে হাতে। হ্যাঁ, এটা তো কান্তাপার কাছে ঠিক আছে, যাই। তো সাথে সাথে কল করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। অনেকেই আসলে অনেক সময় দেখা যায় একজনের ছবি দিয়ে আরেকজনের ফেক আইডি খুলে সে চালাচ্ছে। সেই ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা মেসেঞ্জারে কথা বলবো না, আমরা ভিডিও কলে কনফার্ম হয়ে সেই বিখ্যাত মানুষের সাথে কথা বলবো। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। অনেকে আমরা লজ্জা বলি যে আল্লাহ এত ক্ষমতাধর মানুষ, ওনার ছবি, উনিই তো, তাহলে আমরা কথা বলতে থাকি, কিন্তু দেখা যায় উনি সে না, তার পরিচয়টা গ্রহণ করে, সে কথা বলে শুধু। তখনই বলবেন যে ভিডিও কলে আসেন, তখন দেখবেন সে জীবনে আর কলে আসবে না, এবং সে আর আসবে না। এটাই হচ্ছে। তবে এটা ঠিক, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, ক্ষমতাবান বা বিখ্যাত ব্যক্তি, তাদের নিজস্ব ফেসবুক থাকা ভালো। ফেসবুকের মাধ্যমে আমি আরেকজন থেকে শুনলাম যে এখানে এই ঘটনা, ওইখানে কিন্তু আমি ফেসবুকে থাকলে আমি কিন্তু সাথে সাথে আমি দেখতে পাচ্ছি মানুষের মতামতগুলি, মানুষ এটাকে কিভাবে নিচ্ছে, ওইটাকে কিভাবে নিচ্ছে, কোনটা মিথ্যা কোনটা খারাপ। এর জন্য কিন্তু একটা ওই 71 টিভিকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। উনি ফেক, যেটা ফেক সেটা সারাদিনে বলে দেয় একটা অনুষ্ঠানে। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ আমরা আসলে অভ্যাসের দাস। আমরা যদি বলি না আমার ফেসবুক দেখার সময় নেই, আমরা কেন, আমরা তো সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, ইমেল, ভাইবার, এগুলিতে আমাদের সেবা দিচ্ছি। তারপর আমার ফেসবুকটা দেখে যদি আমি একটু একটু আন্দাস্ত করতে পারি যে কি অবস্থা চতুর্দিকে, কে আমাকে খারাপ বলল, কে এটা কি সত্যি বলল না মিথ্যা, এবং অনেক সময় ফেসবুকের মাধ্যমে আমরা বিচার করে ফেলি, এটা একদম ঠিক না। ফেসবুকের মাধ্যমে একটা রঙিন জীবন আপনি দেখতেছেন, কিন্তু বাস্তবে অনেক কঠিন। তো সেজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলিও যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। তো ফেসবুক ইউজ করাই মানে খারাপ সেটা বলা যাবে না, এখানে অনেক শিক্ষামূলক কিছু আছে, এবং এই ফেসবুকের মাধ্যমে আমরা আমরা আমাদের কর্মসংস্থান বাড়াতে পারি। ফেসবুকের মাধ্যমে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা দেশের কল্যাণেও কাজে লাগতে পারি।
তো ফেসবুক ইউজ করা কোনো খারাপের কিছু না। আমরাও চাই আমাদের যে রাষ্ট্র যারা পরিচালনা করেন একদম উপর লেভেল থেকে নিচে তাদের প্রত্যেকেরই ফেসবুক থাকুক। আমরা সমস্ত জনগণ যারা আছে তারাও দেখি তাদের কি দিনের কার্যক্রম। আমি যেমন আমার প্রফেশনে আমি আমার কাজের মাধ্যমে কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় আসি। অকেশন ছবি তুলি, একটু ছবি তুললে একটু ভালো লাগে। এই বয়সে তো আর কাউকে ইমপ্রেস করার জন্য না, এটা নিজের ভালো লাগার জন্য। তবে অবশ্যই মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে আমরা চলব এবং আমাদের জীবন মান পরিচালনা সবকিছু সুন্দর হবে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। কখনোই মানুষকে ঠকিয়ে না, মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। আল্লাহ যাতে সবসময় ভালো কাজের সাথে রাখে সেই দোয়া আমি চাচ্ছি আপনাদের কাছে। কোনো খারাপ মানুষ যখন আপনার আমার এই ভিডিওটা ধরেন পড়লো, তার ভিতরে ওই যে হিংসা, এই মানুষটাকে কিভাবে তাকে অপদস্থ করা যায় সেই চিন্তায় লিপ্ত থাকবে। তবে সমাজে আমি বলবো 100%-এর মধ্যে 99% ভালো মানুষ, 1% খারাপ। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, তাই আমরা মনে করি মানুষ সমাজ খারাপ হয়ে গেছে। না, কখনোই না। আল্লাহর রহমত বরকত আমাদের বাংলাদেশের প্রতি আছে, ইনশাল্লাহ থাকবে। আমাদের বাংলাদেশের মানুষের মতো এত ভালো অন্য কোথাও পাবেন না, এত মায়াবী, দয়াশীল, দানশীল, ক্ষমাশীল। এটা সবসময় বিচার করবেন। আমরা করি কি দেশের সম্পদ বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করে পরে কিন্তু এগুলি খেয়ে যেতে পারে না। তাই সত্যের পথে চলে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং আমি ইদানিং দেখতেছি মানুষের ভিতরে খুব মানে একটু উত্তেজিত ভাব হয়ে যায় অল্পতেই। এক জায়গায় যাইতেছে একটু গাড়িতে লাগলো তো সেই নাইমা সেই গাড়ি গুড়ি ভাঙিয়া দিচ্ছে। এটা মানুষ রাগ যে মানুষকে কত ক্ষতি করে, এটা রাগটা যখন চলে যায় তখন বুঝে। তাই রাগীকে মানে কখনো এত রাগ রাগ দেখাবেন না, শাসন করা যায়, রাগে কিন্তু একটা জীবন নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন মানুষের কল্যাণে যাতে কাজে আসতে পারি। আসসালামু আলাইকুম।